এবার সময় নেকরাও হযরতে বেলাল সারা রাত্রি দাঁড়িয়ে আছে, সারা রাত দাঁড়িয়ে থাকবে। বেলাল উনি বলতেছেন, আল্লাহ গো, নবীকে দেখতে হলে কখন দেখতে পাবো? নবী দেখার জন্য ব্যাকুল আমি হয়ে গেলাম, মনটা বড় খারাপ, নবীজির দেখা পাচ্ছে না বলে হযরতে হাবসে বেলাল সারা রাত দাঁড়িয়ে থাকলো। ভাই সারা রাতের পরে এবার বাবা হযরতে হাবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানো পায়ের আওয়াজ বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। কিসমত টেলার, কিসমত টোলার নূর আলম ভাই আমার, উনি দিয়েছেন আল্লাহ 300 টাকা। আল্লাহ গো তার মিলাইও একবার আমার গৌসে পাকের দেখা। কি নাম? মেহেদি হাজি। আপনি যা শুনলেন তাই বললেন। এবার কি ফুসুর ফাসুর হচ্ছে আল্লাহ ভালো জানে, আর ওরাই জানে। কি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ খয়রাত দারাইন। আল্লাহর ঘর যে আল্লাহ কেমন করে চালাবে আল্লাহ ভালো জানে, তাই কি না? ভাবনা হয় কমিটির বাবা, চিন্তা হয় ওই বাবুরা 30টা বস্তা পুজিয়ে দিবে, একটা দোয়া করব, আখেরি দোয়া করব বাবা, চটচট করে 30 সাহেব আছে দোয়ার জন্য। আহা আপনারা নসিববান, আপনারা ভাগ্যবান যে এরকম কামেল পীরের আপনারা দর্শন পাবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বাবারা ভাইয়েরা, এবার কি হলো? হযরতে বেলাল বলছেন কেটা যেন পায়ের আওয়াজ দিচ্ছে। ইস, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ফোন পে 1000, এখানে 2700, ও টোটালে 2700। সুবহানাল্লাহ। আর 300 পারলো না, 3000 করতে ঘাটতি থাকলো। কেমন কেমন লাগছে না? সুবহানাল্লাহ। চোখ আছে, মুখ আছে, দাঁত নাই, পুরো ফোগলা জামাই। হ্যাঁ বলবে না? কান আছে, চোখ আছে, যদি দেখতে না তাহলে কান আছে বলবে না? এইজন্য 300 টাকা পুজিয়ে দেন, এটা ফুল দোয়া বাবা নিয়ে যান। এবার সারা রাত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকার পরে এবার বাবা ভিতর থেকে এবার যেন আওয়াজ বেরিয়ে যাচ্ছে। হযরতে বেলাল আলকামাকে বললেন, আলকামা গো, ও আলকামা শোনো রে, এবার কার পাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে? রাত্রিবেলাতে দিয়ালেরও কান আছে। এবার বাবা আস্তে আস্তে করে চলে আসছেন। ওটা কে গো? ওটা হলো আমাদের দয়ার নবী মুস্তাফা। কিছুক্ষণ পরে দেখা হয়ে যাবে বেলালের সঙ্গে। সবাই নেকরাও এবার বাবা হযরতে বেলাল আস্তে করে দরজায় যেন বাড়ি মারলেন। আদা খোলবা, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দিল। এবার বাবা কত সুন্দর মৌসুম, কত সুন্দর আবহাওয়া বইতে আরম্ভ করলেন। বেলাল দেখতেছেন নবীকে, আর আমার নবী দেখেন বেলালকে। আরে চম 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 বিজলি কেন চমকায় রে? জোরে বলে, আরেকবার জোরে বলে। ভাই এই গজলখানা পড়বো, একটা ভাই নাই 2 বস্তা সিমেন্ট নাই ভাই। এই গজলটা খুব মজার গজল ভাই, কবি কাজী নজরুল ইসলামের লেখা। একটা দাদা নাই যে 2 বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিতে পারেন, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা নাই ভাই। একটু তাড়াতাড়ি চলে আসো। ওরে চম 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 বিজলি কেন চমকায় রে? ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। নাই ভাই, 2 ব্যাগ সিমেন্ট যদি পারেন ভাই আল্লাহর ঘরের জন্য। পারবেন না ভাই? ও ভাই, আপনি মরে মাটিতে মিশে যাবেন, এই মসজিদ আবাদ থাকবে। এই মসজিদের দান যদি কবুল হয়ে যায় তো আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানকারী আগে জান্নাতে যাবে, দানকারী আগে জান্নাতে যাবে। একটা ভাই 2 বস্তা, 2টা বাদ আপনার সিমেন্টের বস্তা দিয়ে দেন, ইনশাআল্লাহ জান প্রাণ ভরে দোয়া করব। আরে চম 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 মেসের স্ত্রী ওটা বাদ দান কেন করা? তো 30টা পূজাবে। আমার বেটা থেকে বলেছে, বিটি থেকে নয়। সুবহানাল্লাহ। নাই গো ভাই, মেয়েরা যদি দিতে পারে, তোর এমনি মুখ্যমন্ত্রী হয়েছে নাকি? আরো হবে ওরা মুখ্যমন্ত্রী। এদের পাওয়ার বেশি, জালসা যাবেন তাদের পাওয়ার বেশি, মেলায় যাবেন তাদের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। যেখানে যাবেন, ব্যাংকে যাবেন তাও মেয়ের লাইন বেশি, রেশনে যাবেন তাও মেয়েদের বেশি। হ্যাঁ দেখো, বিশুর স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট। আর একটা কার স্ত্রী বললেন?
এই দেখো 2 ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ আর বাপজিরা দিয়ে দেন সুবহানাল্লাহ আরে চমা চমা চম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই আমি না বিবির খুশের সীমানায় খুশের সীমানায় পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই কোলে ফিরে পাই দলে দলে হারিস তারা দলে দলে হারিস তারা সল্লে লাগাই রে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই চম চম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই নবীজি বেলালকে দেখছেন নবী সব জানছেন আজ কি হবে কাল কি হবে কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে নবী জানেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী গায়েব বাতানে বলা কে আহা সব ছাত্র স্টুডেন্ট সুবহানাল্লাহ এরা ছাত্র তো মাস্টারকে টেক্কা দিয়ে দিল গো সুবহানাল্লাহ বলছে আমরা ভবিষ্যৎ ঠিক কি না স্টুডেন্ট হচ্ছে দেশের ভবিষ্যৎ আল্লাহ কাউকে মাস্টার কাকে ডাক্তার কাকে প্রফেসর কাকে ব্যারিস্টার কাকে লয়ার আল্লাহ তুমি সকলের মনের বাসনা পূর্ণ করে দিও 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ সুলতানতলা পূর্ব সুলতানতলা জিন্দাবাদ 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 স্টুডেন্টগণ 10,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ জিন্দাবাদ এরকম দানি না হলে আরেকটা মুরগি আলো দেখো ওরা জীবনী কত কথা আসছে গো টাটকা মুরগি এই দেখো মুরগার ডিম দিয়েছে সুলতান আল্লাহ পৃথিবীর এই দেখো মুরগার ডিম মুরগি দিয়েছে মানে আমি স্টেজে একটু কম শুনি আবার নেমে গেলে ঠিক সুবহানাল্লাহ ডিমও দিয়েছে মুরগিও দিয়েছে মানে মুরগির সাথে ডিম ফ্রি মার্কেটের সাথে যখন বিরাজ ফ্রি তাই কি না সুবহানাল্লাহ জীবনের সাথে গজল ফ্রি তো বাবা মুরগির সাথে ডিম ফ্রি নাম দিয়েছে সুলতান আহা এই সুলতানের রাজা হচ্ছে আমার হিন্দের রাজা খাজা মঈনুদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা একটা ভাই নাই যে 10টা ব্যাগ সিমেন্ট 10টা বাচ্চা সিমেন্ট দিতে পারে একবার ভাই এখানে বাড়ি সুবহানাল্লাহ কি করে মিস্ত্রি ওকে বিয়ে হয় বানাবো সুবহানাল্লাহ আরে দানি আছে রে পুন্ডে আল্লাহ সুবহানাল্লাহ মালদার মাটিতে আর হবে না বে কেন এখানে বা সিরাজউদ্দিন আখিয়া পাকের চরণ ধুলির আপনার মালদা গর্ব তো গর্বী হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আছে মালদা যদি চিন্তা হয় তোমার পিরানে পীরের জন্য মালদা চারি বিশ্বে আপনার প্রচার হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ হবে না বা কেন আপনারা নেগাহে কারাম পাবেন আচ্ছা পিরানে পীর সবাই যায় না সবাই যায় আমার মনে বলে চল বলবো বলবো সুবহানাল্লাহ তো একটা করে বস্তা লিখে দেন না গো ইস গাড়িতে তেল দিবেন তো গাড়ি চলবে যদি তেল না দেয় তো চলবে কি করি আধা রাস্তায় বন্ধ সুবহানাল্লাহ এইজন্য তাড়াতাড়ি আমার মনে বলে চল পিরানে পীর দরবার ঘুরে আসি রে আমার মনে বলে চল পাহাতরে চাবুড়ি দাতার দরবারে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাথর চাপড়ি যায় না যাই পোল্ট্রি বিক্রি করে ইয়ামকু দিন নজর বিক্রি হবে না ডাকেন সুবহানাল্লাহ পোল্ট্রি বলি কথা নাই গো সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি চলে এসো আমার মনে বলে চ পাথরে চাবুড়ি দাতার দরবারে আমার মনে বলে চল পাথরে চাবুড়ি দাতার দরবারে যাব মনে করি যাব মনে করি যেতে দেয় না কয়জন দাতা তোমারই দরবারে দাতা সাধনার বহলে দাতা সাধনার বহলে বসা মাছি না বসে দাতার পাকে মাজারে জোরে বল সুবহানাল্লাহ দাতা এই দেখো যার দিয়েছে 500 দিয়েছিল আবার 500 শাহজামান সাহেব গ্রামে বাড়ি 1500 টাকা দিল অতি তাড়াতাড়ি সাথে সেই নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি রহমান
এরা আমলের মা এখানেতে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো পঞ্চানন্দপুর মসজিদে 200 টাকা দিয়ে গেল, যে আসাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওইখানে ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো ঘোর, কবরেতে গেলে খালা আর হবে না ভোর। মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে, আল্লাহর ঘরে মসজিদে দিলে মাগো কবরেতে পাবে। এই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে পান, এই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে পান, আর ডিম বিচার টাকা গোলা মা বোনেরা আন। আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান। সুবহানাল্লাহ। হাবিবুল মাস্টার সুবহানাল্লাহ। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের রসগোল্লা। জোরে বলে সুবহানাল্লাহ। রাকিবুল ভাই, আমার ভাই রাকিবুল, আল্লাহ দান করতে করেনি ভুল, জলদি দানকে করে নিন কবুল। আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ গো তাকে দিও জান্নাতি পাল্লামের। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই মামলারা ওহিদের দিদি সাহেবা, উনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি তার স্বামীর পকেট করো না গো ফাঁকা। মা বোনেরা গো, যদি একটা করে বস্তা সিমেন্ট দেন রে মা, তাহলে এমন দোয়া করবো বাবা সংসারে অভাব অনটন আসবে না। নাই বাবা একটা করে বস্তা দিয়ে দেন। মাগো কার মাথার উকুন ভালো হয় না, জুয়া ভালো হয় না, না এদের এমন দোয়া করবো উকুন থাকবে না, আর আপনার মাথাকে বিরক্ত করবে না। একটা করে সিমেন্টের বড়ি, সিমেন্টের বস্তা পুজিয়ে দিবে। এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার জিজ্ঞাসা করে, বাবা মানান্তা কে তুমি? নবী আমার সব জানে, কেননা আল্লাহর কোরআন বলেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী সব জ্ঞানে জ্ঞানান্বিত আপনাকে করেছি। জ্ঞানী জ্ঞানী নবী মুস্তাফা, ডাক্তারে ডাক্তার নবী মুস্তাফা, প্রফেসরে প্রফেসর নবী মুস্তাফা, আপনার বক্তার বক্তা নবী মুস্তাফা, খুদ আল্লাহ বলেন এটা আমারও নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মহব্বত বাবা ভিতরে রাখতে হবে, তাহলে কিন্তু ঈমানদার হওয়া যাবে। নবীর মহব্বত বিহীন ঈমানদার হতে পারবে? জোরে বলো পারবে না। বাবারা ভাইরা আমার দোস্তরা, এবার বাবা নবী আমার বেলালকে বললেন মানাল তাকে তুমি? উনি বললেন আনা বেলাল। জোরে বলে আমি হইলাম হযরতে বেলাল। সুবহানাল্লাহ। ইউসুফের বন্ধুরা, নবীর নামে না এত দেখতে সুন্দর ইউসুফ নবী ছিল। আমার ভাইয়েরা গো, মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল। ইউসুফ নবী জীবনীতে এটা আসবে বাবা, তবে 4-5 দিনের জীবনী যদি দাওয়াত পায় এই ঘটনা ভালো করে শোনাবো রে বাবা। তবে বাবা ইউসুফের বন্ধুরা ওনারা দিয়েছে 3310 টাকা। আল্লাহ গো তাদের বন্ধুদের নেখায় দারাজ করে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও, হায়াতকে বাড়িয়ে দিয়া তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে দিয়া সুসমাজ তৈরি করার হেদায়েত দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কিসমতলা মোজামেলের বাড়ি থেকে আয় আল্লাহ 500 টাকা নারী তাকবীর। আল্লাহু আকবার। মোথা বাড়ির হাই বটনা থেকে আলিমুল ভাই আমার এখানে আসিয়া আর 2,000 টাকা দিল খোদা ঘর লাগিয়া। দাদা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, আর বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাদা তারে খোলাই আছে বেহেশতেরই পথ, আর সকাল সন্ধ্যা ফেরেশতারা করছে মেরামত। জোরে বলি মারহাবা। মারহাবা। ভাইজান হযরতে বেলাল বলছেন আমি হলাম বেলাল। বেলাল তুমি এখানে কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আল সুবহানাল্লাহ, মা বাবার নামে দোয়া করতে বলেছে আল্লাহ।
দুনিয়াতে সব হারালে সব পাওয়া যায় রে মা, কিন্তু মা আব্বা চলে গেলে ওদের মতো রতন খুঁজে পাওয়া যায় না। একবার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ গো, রব্বুল আলামিন গো, কেউ 10,000, কেউ 3,300 টাকা, কেউ দিয়েছে 400 টাকা, 500 টাকা। ইয়া আল্লাহ গো, মা বাবার নামে দুয়ার আবেদন 1500 টাকা দিয়েছে। আল্লাহ গো, মওলা তাদের মনের আশা পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, যে আশাতে যে নিয়তে দান করেছে মওলা গো, তুমি অন্তর্যামী আল্লাহ, অন্তরে বাসনা পূর্ণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি سيدنا وعلى عليه মাওলানা محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা, ভাইয়েরা, আমার দোস্ত বুজুর্গ, এবার বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বারস্থ হয়েছে নবী গো, আপনার দ্বারে যারা আছে তারা খালি ঘুরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলো। নবী আমার জানছেন, তবু জিজ্ঞাসা করছেন, কেন আসলা বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে নিকটতম হলাম। আমার বন্ধু আলকামাকে আপনি যেভাবে কলেমা পড়িয়েছেন ওইভাবে আমাকে কলেমা শরীফ পড়াইয়া মুসলমান কইরা নেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান করে নেন। নবী আমার দুই চোখের পানি টস 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 করে ঝরতে লাগলো, চোখের অশ্রু মুবারক যেন ঝরতে লাগলো। হযরত আলকামা চলে আসলেন, বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী গো, ওগো পয়গম্বরে আযম গো, হুজুর গো, আমার বন্ধু বেলাল আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? আপনি বেলালের ব্যবহারে কোনো আঘাত পেলেন নাকি? নবী বলে, আলকামা, আমি এই জন্য কাঁদি রে, এই জন্য চোখের পানি ঝরাই রে, কেননা আজকে বেলাল যদি কলেমা পড়ে বাড়ি চলে যায়, মালিকের বাড়িতে চলে যায়, উমাইয়ার বাড়িতে চলে যায়, তাহলে উমাইয়া তাকে বড় টর্চারিং করবে, বড় অত্যাচার করবে, বড় ক্ষতি করবে। বেলাল বলেছিলেন, নবী গো, আপনার প্রেমে এতটা আমি মজে গেছি, আপনার প্রেমে এতটা পাগল হয়ে গেছি, নবী গো, আমি আমার জান থাকাকালীন, প্রাণ থাকাকালীন আপনার মহব্বত কারো কাছে বিক্রয় হতে দেব না। হুজুর, তাহলে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করুন। নবী আমার বলছেন, বেলাল, একবার ভাবনা চিন্তা করো, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সমাজকেও জানাতে হয়, তাই কি না? এই জালসাটা হলো একাই হয়নি, 10 জন, 5 জন, 20 জন মিলে একটা জালসা হলো। বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাবাও হয়ে গেছে, আমার চিন্তা হয়ে গেছে, চাঁদেরও দাগ আছে, নবী গো, আপনাতে কোনো দাগ না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল সুবহানাল্লাহ। আর একবার জোরে বল সুবহানাল্লাহ। 500 টাকা একজন পাঠিয়েছে। ভাই, এক গজলখানা খুব চমকদার গজল পড়বো রে ভাই। দাদা আমার একটা ভাই 500 টাকা নাই, জোড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন দোয়া করবো বাবা, জীবনে স্বামীর সাথে বিচ্ছেদ হবে না। সুবহানাল্লাহ। বাবা, ভাইরা একটা ভাই দিয়ে দেন মসজিদের জন্য বাবা, চটচট করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিমেন্টের বস্তা হয়নি গো? হয়নি? সুবহানাল্লাহ। দিবে আমি জানি, এরা মালদার মাল।
এই দেখো সুবহানাল্লাহ। আচ্ছা মাদ্রাসা পাশের বাড়ি, বাদের ধারে 10 কেজি ভুট্টা, মানে মা কই তো। এই দেখো সুবহানাল্লাহ, আব্দুল সত্তার, নারে তাকবীর, নারে রিসালাত, আব্দুল সত্তার সাহেব 10 কেজি মা কই, দাদা বলেন জিন্দাবাদ। আচ্ছা আর 10 কেজি নাই ভাই, জোড়া নাই, একটু তাড়াতাড়ি চলে আসো। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। শামসুল সাহেব জোড়া হয়ে গেছে মাশাআল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বল সুবহানাল্লাহ। বাবা। তো হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 10 কেজি ভুট্টা কিংবা মা কই দাতা হলো না, আরেকটা জোড়া দেখেন তো ভাই। ও দাদা এমন দোয়া করব ভুট্টাতে পোকা লাগবে না, দেখেন ইনশাআল্লাহ। দাদা নাই, ভাইরা নাই যে 10 কিলো মা কই ভুট্টা দিতে পারে, সুবহানাল্লাহ। হযরতে হাবসে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী গো, এবার আমাকে কলেমা শরীফ পড়ে মুসলমান বানিয়ে নেন। এবার সবাই নেকরাও হযরতে হাবসে বেলালকে নবীজি আপনার বুকে ভরে নিলেন। আলকামা বললেন, ও বেলাল তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ধন্যবান, কেন না নবীজির সিনাতে যার সিনা একবার লেগে যায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বেলাল তাহলে তাড়াতাড়ি চলো। বেলালকে নিয়ে যাওয়া হলো, একটা খেজুরের চাটাইতে বসতে দেওয়া হলো। বসতে দেওয়ার পরে ও মা বোনেরা ভাইয়েরা রে, কত জায়গা থেকে জীবনী শুনতে আসলা রে মা। এবার খেজুরের চাটাইতে বসিয়ে দিয়া টাটকা করে বেলালকে বলেন, উঠে যাও, ওযু করে আসো। সলিম আমার ভাই মিলবালা, উনি দিয়েছে 300 টাকা। আল্লাহ তার মিলে খরিদার করো না ফাঁকা, জোরে বলে সুবহানাল্লাহ। কিসমতলা সোহেল, কিসমতলায় ভালো আর পঞ্চানন্দপুর গেল, সুবহানাল্লাহ। ওরে আমার মা খালা, কানে দিস না তালা, বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা, সুবহানাল্লাহ। টাকা দে পালার পালা নাকি। রানিং প্রধান চলছে, মানে কংগ্রেস থেকে নাকি। আমি কোনো পার্টি তুলবো না ভাই, তবে একটু উদাহরণ দিচ্ছি নাকি ধর্মনীতিতে, মানে চলছে নাকি। আচ্ছা জমি জায়গা কেমন, এই দেখো আর উকুন ভালো হবে, ডাকেন ডাকেন সুবহানাল্লাহ। প্রধান হলে হবে না হলে হবে, আল্লাহ তার ইজ্জত দেয়। আচ্ছা ফিরোজ কমিশন আব্দুল প্রধান, দুটা ভাইকে আমি জান ভরে দেখবো একটু, দাদা আমার ভাইয়ের আমার। আর কে দিল 10,000 জি? এই দেখো ফিটু ভাই না এখানে আছে। মুসাফা করব, আর কিছু বলবো না, এর উপরে কথা বলা যাবে না। ডাকেন মুসাফা করব, এই না হলে কি নবী দিওয়ানা। সুবহানাল্লাহ। তুমি বেলালের সঙ্গে হাসুর করায়ও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ফিটু ভাই, দাদা আমার মেহেরবানি করে আসুন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি 10,000 দিয়েছেন, একটু মুসাফা করা দরকার ভাই। দাদা একটু আসুন না ভাই, দাদা আমার ভাইরা আমার, দোস্ত আমার। বেলাল কালেমা পড়ছে, আরে টাটকা করে ওযু বানাবে। আর দুলাল প্রধান তো আসছে, ডাকতে বললাম আসছে। এই দেখো সাকিবুল কমিশন বাড়িতে আছে, বাইরে আছে, 5,000 দিয়েছে। ওকে হ্যালো করার না একটু, যদি হয় দেখেন না গো। সুবহানাল্লাহ। দেখেন কথা বলেন, ইনশাআল্লাহ হবে। ও ভাই ওই দুলাল প্রধান সাহেব, আমার দাদা একটু আসেন ভাই আমার। আর একটা ফিটু ভাই, সুবহানাল্লাহ, মুসাফা করেন, জান ভরে আমি দেখবো। 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদ বানাতে দিয়েছেন ভাই আমার। দাদা আমার একটু মেহেরবানি করে চলে আসুন বাবা, মেহেরবানি করে চলে আসুন। কেন আল্লাহ ঘরে বাবা দিবেন। আহা জানের সুবহান
বেলাল বেলাল তাকে মুসাফা হবে না। এবার মুসাফা তখন হয়নি, এবার হবে। সুবহানাল্লাহ। 1 কুইন্টাল মাকই আর 5 বস্তা সিমেন্ট আগে দিয়েছিল, আবার বলছে 5 বস্তা। সুবহানাল্লাহ। এরকম দানি না হলে কি হয় রে বাবা? আচ্ছা ফিটু ভাই কই গো? সুবহানাল্লাহ। চলো আমার জানের নাবের মারতাবার যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই। গজল বলছে বলে রাগ উঠছে কারো না? গজল শোনা হচ্ছে নবীর সুন্নাত আর পড়া হচ্ছে সাহাবীদের সুন্নাত। দাদা আমার, ভাইরা আমার, এই গজলে ওয়াজ ভরা আছে, বুঝতে হবে ভাই। আজকে আদায় বলে ওয়াজ আগাতে পারছি না। যেদিন বাবা জীবনী থাকবে একবারে চেন্নাই এক্সপ্রেস জীবনী চলবে ইনশাআল্লাহ। দাদা আমার, ভাইরা আমার, একটু চলে আসুন বাবা। আমার জানের নাবের মারতাবার যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, প্রাণের নাবের মারতাবা। তরিকুল সাহেব 300 টাকা আলাদা কবুল করো, বালা মুসিবত দূর করো। আচ্ছা ফিটু ভাই এবার মুসাফা করেন। গজলখানা সুন্দর সুন্দর জীবনী হলে কিন্তু আর বলা যাবে না। ইউটিউবে নাম উঠে যাচ্ছে আপনার ভাই। আর দুলাল প্রধান সাহেব, দাদা আমার, আল্লাহ আপনাকে এমপি এমএলএ করবে ইনশাআল্লাহ, দোয়া করে যাব। একটু দেখা করেন বাবা। আমার জানের নাবের মারতাবার যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, সারা জগৎ খুঁজে দেখো, পঞ্চানন্দ পুরে দেখো, সবাই নবীর দিওয়ানা। জানের নাবের মারতাবার যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, প্রাণের নাবের মারতাবার যার নাই গো। আজামুল 500 আর আলাউদ্দিন 500। আমার নাই গো তুলনা, যার নাই গো তুলনা। জোরে বলে। আবু জাহিল বলে নবীকে কি আছে মোর হাতে, জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহিল বলে নবীকে কি আছে মোর হাতে, কেন? যদি পারো বলতে, যদি পারো ঈমান নিয়ে আসবো, যদি পারো বলতে। তাকান হাতের পাথর, হাতের পাথর পড়ে কলেমা। জোরে বল আরেকবার, জোরে বলেন। পাথর পড়ে কলেমা হয়ে নাবির দিওয়ানা, জানের নাবির মারতাবা যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, প্রাণের নাবির মারতাবা যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নাই আসবে না ভাই, ফিটু ভাই আসবে না? এত দাওয়াত দিচ্ছি গো, স্ট্যান্ডার্ড দাওয়াত দিলাম গো। সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছি ভাই, দাওয়াত গ্রহণ করা নবীর সুন্নাত না ভাই। আসুন ভাই, 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ ঘরে ইচ্ছাতে ভাগ্য কি হতে পারে? আপনার সম্মান বেড়ে যাবে, আপনার ইজ্জত বেড়ে যাবে, আল্লাহ রুজিতে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, বালা মুসিবত দূর করবে, অসুখ আল্লাহ দূরে সরাবে। জোরে বলুন। হযরতে বেলাল ওযু করছেন, বেলাল ওযু বানাচ্ছেন। ওযু কমপ্লিট করার পরে নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি আমার সামনে বসে যাও। জোরে বলেন, সামনে বসে যাও। আমার ভাই মনসুর আলী, আল্লাহ ধরতে পারে যেন নবীর রওজার জালি আর মুছে যায় মনের কালি। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরা,
হযরত হাফসে বেলাল নবীজির সামনে বসে গেলেন আর যেমনি বসে যাওয়া এবার বাবা নবীকে জান প্রাণ ভরে যেন তাকিয়ে দেখেছে নবী আমার সবার নবী আল্লাহ বলেন আমার নবী এবার বাবা হাত মুবারক বার করে দিয়েছেন আর বেলালকে বলছেন বেলাল বেলাল পড়ো রে পড়ো সবাই মিলে পড়ো কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর মদিনা ও গো যার নাই কো তুলনা জোরে বলেন সুবহানাল্লাহ আজ কত সুন্দর মদিনা যার নাই কো কোনো তুলনা তোমরা বুঝে কেন বুঝো না তোমরা জেনো কেন জানো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মুসলমান হলেন জুয়েল মাস্টার এখানে নাই ওরে আমার ভাই চাচা তো না খালাতো বলবো আল্লাহ ভালো জানে জুয়েল মাস্টার 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত পিটু সাহেবের জোড়া আল্লাহ 10,000 করে ওরা 20,000 দিয়েছে মাওলা 20 আল্লাহ দুজনে যায় যেন ঘন ঘন শাশুড়ির বাড়ি আর শাশুড়ি খেতে যেন ঝালমুড়ি জোরে বলে সুবহানাল্লাহ আর 500 টাকা মান্টু আচ্ছা ওয়ান টু কে হুনা দেখেন তো মান্টু আছে পিন্টু আছে সেন্টু আছে ওয়ান টু কে আছে দেখেন এমনি করে দান করেন বাবা আল্লাহর ঘর মসজিদে দিবেন মা বোনেরা গো আমার ভাইয়েরা গো এদিকে লক্ষ্মী ভান্ডারে টাকা আছে নাই মায়েরা পায় না মায়েরা পান না গো সুবহানাল্লাহ পাই গো দেখি বলছে এটা ইংল্যান্ডের মানুষ নাকি রে সুবহানাল্লাহ না ভাই ইংল্যান্ডে না আমি আই এম ইন্ডিয়ান তাই কি না ভারতেরই একজন ভাই দাদা দেখেন তো ইনশাআল্লাহ আর 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন দাতা আছে কি সুবহানাল্লাহ মালদার মানুষ দিতে শুরু করেছে রাত্রি যত গভীর হয় মালদার মানুষের পকেট তত বড় হয় তাই কি না সুবহানাল্লাহ এটা রেকর্ড আছে বাবা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ খয়রাত দালাইল এবার হযরত বেলাল কলেমা পড়লেন হযরত আলকামা বলছে বেলাল কলেমা তো পড়া হলো তাহলে চলো বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনাকে ছেড়ে যেতে মন চাহে না জোরে বলে নবী গো আপনাকে বাদ দিতে মন চাহে না খালি সর্বদাই দেখতে মনে হয় সর্বদাই দেখতে মন চাইছে নবী গো তাহলে কি করে আপনার দেখা পাবো আল্লাহর নবী হযরত বেলালকে বুক কানে পড়ে নিলেন আমার মা বোনেরা এবার 10টা মিনিট কান দিয়ে আওয়াজগুলো শুনবেন রে বাবা নবীজি কাঁদে আবার আলকামা বুঝতে পারে না আলকামা জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ বেনামে দেওয়াকাতে দে ভাইজান আমার এখানে আসি আয় আয় আর 2 বস্তা সিমেন্ট দিল মসজিদ ভাবিয়া আমি পাপি দোয়া করি দানকারীদের লাগি দানকারীদের হাতে দিও জান্নাতের চাবি জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা হযরত বেলাল সুবহানাল্লাহ কি আছে নাসিরউদ্দিন ভাই আমার দিয়েছে আপেল আর টাকা আল্লাহ তার পকেট জিন্দেগিতে না হয় ফাঁকা জোরে বলেন আজকে আপেল দিয়ে হলো ভাই আমার বাপ কা বেটা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। এবার বাবা হযরতে বেলাল আপনার জোরে বুকখানে ভরে নবী কাঁদছে। আলকামা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে বেলাল কি কোনো অন্যায় করলো নাকি? আমার নবী বলেন না গো, বেলাল কোনো অন্যায় করে নাই, তবে আমি এই জন্য কাঁদি, আমি বেলালের দুঃখ দেখতে পাচ্ছি, বেলালের ভাগ্যে বড় কষ্ট আছে গো, বেলালের নসিবে বড় কষ্ট লেখা আছে, এই জন্য যাও বেলাল বাড়ি যাও। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কাঁদবেন না, আমি বাচ্চাকালে বাপ হারিয়ে দিয়েছি, আমি নবী গো মাকে হারিয়ে এতিম হয়ে গেছিলাম, আজকে থেকে মা পেলাম বাপ পেলাম, আমি আর টেনশন করব না। নবীর কদমে চুমা দিয়া হযরতে হাফসে বেলাল এক পা দুপা করে বাবা উটের উপরে বসে গেলেন, যেমনি বসে যাওয়া এবার বাবা এক পা দুপা করে হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে পৌঁছে গেলেন। তিনি বললেন বেলাল ভাইয়া গো এই জায়গায় থাকো, তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে গেলা। বেলাল যেমনি পৌঁছে গেছে গো, এবার বাবা সারাদিন ভালোই ভালোই কাটলো, কিন্তু এবার যেমনি সন্ধ্যা বেলা হয়ে গেল, এটা জানো বেলালের মালিক উমাইয়ার কানে খবর করে দিয়েছে, উমাইয়া গো তুমি কি জানো না, তুমি কি জানো না? বললো কি কথা রে ভাই? বললো তোমার একটা প্রেমিক, তোমার একটা চাকর, তোমার একটা গোলাম, তোমার একটা সার্ভেন্ট কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমাদের মূর্তি পূজা মানে না, আমাদের দেব দেবী পূজা করে না। উমাইয়া বললো কে বলো, কে বলো, তাড়াতাড়ি করে বইলা দাও। বললো ওটা আর কেউ নয়, ওটা হলো হাবশী বেলাল। সুবহানাল্লাহ। কে হলো? হাবশী বেলাল। সন্ধ্যাবেলা হলো, সন্ধ্যাবেলা উমাইয়া সিংহাসনের উপরে বসে গেলেন, ধরে বলে, আর সব চাকর থেকে ডাক দিয়ে দিলেন, সব চাকররা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে এবার আবার বেলাল তাদের হাজির মাঝখানে বসে আছে, মাঝখান জায়গায় বসে আছে। এবার বাবা হযরতে বেলাল আপনার গেলা মনে আপনার একটা কিন্তু লুকিয়ে আছে, বেলালের চোখে পানি। এবার আপনার উমাইয়া বলতে লাগলো ওরে বাবা বল বল বল, কে তোরা নবীর কলেমা পড়েছিস, কারা তোরা ওই আলামিন নবীর হাতে হাত দিয়েছে। এবার বাবা মাঝখান থেকে মিডিল থেকে আপনার হাত উঁচা করে দিয়েছেন, বলে আমি বেলাল নবীর কলেমা পড়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ বেলাল তাড়াতাড়ি আমার কাছে আয়, তাড়াতাড়ি চলে আয়। আপনার বেলাল চলে গেলেন। বেলাল চলে যাওয়ার পরে এবার বাবা আপনার কিনা উমাইয়ার সামনে দাঁড়িয়ে গেলেন। উমাইয়া বলে বেলাল রে, তুমি আমার এত ভালো চাকর, তুমি আমার এত ভালো গোলাম, কোনোদিন কাজে ফাঁকি দাওনি, কোনোদিন কর্মে ফাঁকি দাওনি, তবে আজকে কার বলাতে কার চাহাতে তুমি কলেমা পড়েছো বলো? বেলাল বলল ও মালিক গো, আপনার কাজে কোনোদিন ত্রুটি হতে দেব না, আপনার কাজে কোনোদিন বাধা সৃষ্টি হতে দেব না, আমি আরো দ্বিগুণ কাজ করে দেব, কিন্তু আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটা বাবুল নামেতে 1000 টাকা দিল আল্লাহর ঘর মসজিদ বানাতে, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। জোরে বলে মারহাবা। ও ভাই এটা নাকের নাকমাছি কেউ দেন না গো, আবার বানিয়ে নেবেন। যে দিবে একটা নাকমাছি আল্লাহ তাকে দেবে জান্নাতের ঘি, পাবেন না মা? ও জননী মা নাই গো। সুবহানাল্লাহ। আমি মাদেরকে খুব ভালোবাসি, কেন? এরাই তো জীবন ভক্তিকে চালায়, তাই না? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চলে আসেন বাবা। আহা মায়ের দিলেতে ব্যথা বলবো, শুনবেন? সুবহানাল্লাহ। 100 করে টাকা 10 জন দেন তো ভাই,
100 কোটি টাকা 10 জন ব্যক্তি নাই ভাই অনেক দিয়েছেন ভাই 100 কোটি টাকা মাকে যারা ভালোবাসেন সুবহানাল্লাহ মাকে যারা ভালোবাসে যোগ্য মায়ের যোগ্য বেটা 100 টাকা করে হাতে বাবা এই গজখানা শুনতে শুনতে মসজিদের জন্য বাবা দিয়ে দেন তো একটু চটচট করে আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না সুবহানাল্লাহ একটা হলো দেখি মাকে কে ভালোবাসে আর মাকে কে ভালোবাসে আর মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের মুখের হাসি জান্নাতের সার্টিফিকেট জোরে বলুন ভাই 10 জন ভাই চলে আসুন না গো একটা হয়েছে আর মাত্র 9টা একটা দোয়া করব বাবা আহা মায়ের দিলেতে ব্যথা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা সুবহানাল্লাহ দুজন হলো নারে তাকবীর নারে রিসালাত ফিরোজ সাহেব 500 টাকা 3 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ আরে বাপ রে কি চালাক গো এক দিনে দুই ফাঁকি সুবহানাল্লাহ দিয়েছে মায়ের নামে 100 টাকা আব্বার নামে 100 টাকা আলহামদুলিল্লাহ তাহলে কটা হলো একটা দুটো তিনটা চারটা হলো সুবহানাল্লাহ আর মাত্র 6টা ভাই দেখি মাকে কে ভালোবাসে দেখি মার পেয়ারা কে বাবা এই মায়ের মতো আপন কেউ হয়নি আর হবে বলুন হবে না একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো মায়ের মতন এত আপন মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ব সুলতান টোলা পঞ্চানন্দপুরের মাকে কে ভালোবাসে না এই চারজনে ভালোবাসে সুবহানাল্লাহ মৌলভী যদি দিত বাদাম খাবো না নাকি সুবহানাল্লাহ বাদামে চাইতে মাকে ভালোবাসতে হবে তাই কি না মার ভালোবাসা জান্নাতের সার্টিফিকেট মার ভালোবাসা আল্লাহ খুশি দয়ার নবী খুশি একটু চলে আসুন এই দেখেন বাবা সুবহানাল্লাহ কে বলছে না মিজান তুই ভুল চিনিস এইজন্য বলছি বাবা 5টা হয়েছে আর মাত্র 5টা ভাই 100 করে টাকা ভাই মায়ের মহব্বতে চটচট করে বাবা দুঃখে দুঃখিনী রবে সুখে তে খুশি হবে দুঃখে দুঃখিনী রবে সুখে তে খুশি হবে ছেলের তর মহাজননী মরুতেও রাজি হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাকে ভালোবাসেন তারা বলেন সুবহানাল্লাহ দুঃখে দুঃখিনী রবে সুখে তে খুশি হবে ছেলের তরে মহাজননী মরতেও রাজি হবে মায়ের মায়ের পাক কদমের নিচে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা মায়ের মনেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতন এত আপন মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক দেখো দুটো মানে 7টা হলো আর মাত্র 3টা পর্যন্ত চল এই দেখেন মাশাআল্লাহ 8টা হলো আর মাত্র 2টা ভাই মায়ের ভক্ত দেখতে চাই সুবহানাল্লাহ হবে না ভাই আর মাত্র 2টা ভাই 8টা দিয়েছেন বাবা মাকে 10টা চেয়েছিলাম মার ভালোবাসার কারণতে মাকে নিয়ে একটা দোয়া হয়ে যাবে আরে কার মা বেঁচে আছে কার মা বেঁচে নাই এই মা ছোট্ট পেটে একটা জায়গা দিয়েছিল আজকে আমরা হতভাগা সন্তান মায়ের জন্য 100 টাকা দিতে পারছি না ইস কি বলে মায়ের নামে 200
আর আব্বার নামে 200 এরকম বেটা না হলে কি হয় রে বাবা? হ্যাঁ, মায়ের এক ফোঁটা দুধের জীবন দিলেও ষোলো হবে? জোরে বলো। হবে না। এই মা না আসলে দুনিয়ায় আসতাম না। মায়ের বড় অবদান। যে মা পেটে ধারণ করতে গিয়ে একটু বসে শান্তি পায়নি, একটু শুয়ে শান্তি পায়নি, এই মা একটু খেয়ে শান্তি পায়নি, এই মায়ের মহব্বতে বাবা সুবহানাল্লাহ আপনার চচ্চর করে দিয়ে দিয়েছেন বাবা। এটা দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, মায়ের মহব্বতে মাওলা গো, আমি 10 জনকে চেয়েছিলাম, হয়ে গেছে 15 জন। খোদা গো আল্লাহ, তুমি সকলের দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। ইয়া আল্লাহ, যাদের মা বেঁচে আছে আল্লাহ তাদের মা নেখায়াতকে দারাজ করে দাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ গো, তাদের মা আব্বার কবরখানার আযাবকে নাজাত করে দিয়া, তাদের মা আব্বার কবরখানা জান্নাতের বেহেশতের ঠিকানা বানিয়ে দাও। আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা হযরতে বেলাল বলছেন, উমাইয়া আমি কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। বেলাল তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, নবীকে ভুলে যাও। বেলাল বলেছিলেন, উমাইয়া রে, নবীকে ভুলার জন্য কলেমা পড়ি নাই। জোরে বলেন। নবীকে কথা দিয়ে আসলাম, যতদিন বাঁচব রে নবীর ভালোবাসা দেব না। সুবহানাল্লাহ। সব লিয়ে নিবি রে, নবীর মহব্বতের কমতে হতে দেব না। এটা বেলালের মুখে জারি হলো, আর যেমনি জারি হয়ে যাওয়া এবার উমাইয়া আপনার কিনা সব চাকর বাকরের সামনে বাবার ভাইয়েরা হাতখানাকে কপ করে ধরে ফেললো, হাতখানাকে ধরে নিয়ে আগো এবার টানতে টানতে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। আর বাবা যেমনি নিয়ে যাওয়া হযরতে হাফসে বেলালকে দাঁড় করিয়ে দিলেন। উমাইয়া ঘরের ভিতরে ঘর, ওই ঘরে যেন ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে একটা কিনা চাবুক, মানে একটা নতুন চাবুক নিয়ে আসলেন। এমনি করে বেলালের সামনে দেখায়, আর বেলালকে বলছে, বেলাল রে বলো বলো এটা তুমি কি দেখতে পাও? বেলাল বলেছিলেন, উমাইয়া গো এটা অন্য কিছু না, এটা হলো চাবুক। বেলাল রে, নবী যদি না ভুলে যাও তাহলে তোমাকে এর উপরে টর্চারিং করা হবে, উপর কালা চামড়া উধরিয়ে দেওয়া হবে, চাবুকের বাড়িতে জর্জরিত করা হবে। বেলাল তিনি বলেছিলেন, উমাইয়া বারবার একটা কথা বলিও না, আমি নবীকে ভোলার জন্য কলেমা শরীফ পড়ি নাই, আমি নবীকে মহব্বত করি রে, আমি নবীকে ভালোবাসি রে। বেলাল নবী কি ছাড়বা না বলো? বললো না না আমি নবী ছাড়তে পারবো না, সব দিয়ে দেব কিন্তু নবীজিকে দেব না। জোরে বলেন। সব দিতে রাজি কিন্তু নবীকে দিতে রাজি নাই। এমনি কথা শুনলেন হযরতে বেলালকে মারতে আরম্ভ করলেন।